হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের ভিডিওতে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জিএনএম এএনএম এর যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে সেই কাউন্সিলিং প্রক্রিয়ার ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন আপ টু তোমাদের চয়েস ফিলিং এর আগে অবধি দেখিয়েছিলাম। সেই ভিডিওটি আশা করি প্রত্যেককে তোমরা দেখে নিয়েছো। না দেখলে ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, আই বাটনে লিঙ্ক থাকছে, তোমরা দেখে নিতে পারো। এবার আজকের ভিডিওতে পার্ট 2 তে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর প্রপার পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিক্স যেটা তোমরা চয়েস ফিলিং এর সময় অ্যাপ্লাই করতে পারবে। সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কমপ্লিট দেখে নাও ভিডিওটি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে চ্যানেলের সাথে রিলেটেড প্রত্যেকটা ভিডিওর আপডেট এবং কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা টাইম টু টাইম পেতে পারো। আর তার সঙ্গে সঙ্গে ভিডিও ডেসক্রিপশনে থাকছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক, সেখানে যারা এখন অব্দি অ্যাড হওনি প্রত্যেককে তোমরা অ্যাড হয়ে যাবে। এবার তোমাদের প্রত্যেককে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দেখো তোমাদের প্রত্যেককে তোমাদের যে মোবাইল নাম্বার এবং মেল আইডি এই দুটো ভেরিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রত্যেককে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিল রেজিস্টার মোবাইল নাম্বার, সেখানে একটা ওটিপি যাবে এবং মেল আইডি, এই যে লিঙ্ক দুটোতে ক্লিক করে তোমরা এই দুটোকে ভেরিফাই করে নেবে। তার সঙ্গে সঙ্গে দেখো অনেকের একটা প্রবলেম হচ্ছে ওটিপি সংক্রান্ত, ওটিপি আসতে প্রবলেম হচ্ছে। দেখো এটার প্রত্যেককে বলবো এটা একটা সিস্টেম জেনারেটেড প্রবলেম। এক্ষেত্রে এই প্রবলেমটার একটাই সলিউশন, তুমি কিছুক্ষণ পরে ট্রাই করো। এবং আমি যেটা প্রেফার করবো যে ওটিপি রিলেটেড যদি কারোর দেখো সত্যি খুবই প্রবলেম হচ্ছে, তখন তোমরা এটাকে একটু লেট নাইট ট্রাই করবে, তখন সার্ভারটা ফ্রি থাকে, তো সেই সময় কিন্তু এই প্রবলেমটা কম ফেস হচ্ছে, যেটা আমি দেখেছি। এবার তোমাদেরকে যেটা বলবো যে পেমেন্ট রেজিস্ট্রেশন ফি তোমরা পেমেন্ট করতে হবে। আগেই বলেছিলাম এই সেই অপশনটা রয়েছে, এতদূর অবধি আগে আমি পুরো স্টেপটা দেখিয়েছিলাম। এবার পে রেজিস্ট্রেশন ফি এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে নতুন ইন্টারফেস খুলবে। দেখো অনলি অনলাইন পেমেন্টই অ্যাভেলেবল, এটাতে তোমাদেরকে চেকবক্সটাতে ক্লিক করে দিতে হবে। তারপর পে ফি এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে আগেই বলেছিলাম 300 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে দেখো তোমাদেরকে তোমার ডিটেলসটা ইউজার ডিটেলস দেখাবে, তোমার ক্যান্ডিডেট নেম, রোল নাম্বার, ফিজ অ্যামাউন্ট এবং ডেট অফ বার্থ, এই দুটো কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপর দেখো তোমাদেরকে এখানে আবার বিলডেক্স পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা করতে পারবে। এখানে প্রসেস ফর পেমেন্ট এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদেরকে একদম যে পেমেন্ট গেটওয়ে পেজ রয়েছে সেই বিলডেক্স পেমেন্ট গেটওয়ে পেজে তোমাদেরকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে অপশন যেগুলো রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন আর ইন্টারনেট ব্যাংকিং, এই চারটে অপশন রয়েছে। এর মধ্যেই তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে পেমেন্টটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর তোমাদের ডিটেলস প্রসিডিওরটা দেখাচ্ছি। দেখো তোমরা কার্ড ডিটেলস এন্ট্রি করার পর এখানে তোমরা দেখতে পাবে যে কনভিনিয়েন্স ফি এবং টোটাল জিএসটি নিয়ে তোমাদের 305 টাকা হচ্ছে এখানে টোটাল পেমেন্ট। এই পেমেন্টটা তোমাদেরকে করে দিতে হবে। দেখো এক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেবে ইওর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে গো ব্যাক এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার পেমেন্টের পর দেখো তোমাদেরকে এই অপশনটা এখানে চলে আসছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং, তারপর হচ্ছে চয়েস লকিং, এই দুটো স্টেপ তোমাদের বাকি থাকছে। এবার হচ্ছে চয়েস ফিলিং এই অপশনটাতে প্রত্যেককে ক্লিক করতে হবে। এখানে দেখো অ্যাভেলেবল চয়েস দেখাচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। টোটাল এখানে 139 চয়েস দেখাবে এবং অ্যাপ্লিকেশনের সময় যারা জিএনএম এএনএম ডিফারেন্ট করেছিল, কেউ শুধু এএনএম করেছিল, কেউ জিএনএম এএনএম বোথ অ্যাপ্লাই করেছিল, তো তাদের জন্য কিন্তু সেই অ্যাকর্ডিং এখানে চয়েস গুলো দেখাবে। আর মেল ক্যান্ডিডেটদের জন্য চয়েস কম দেখাবে। এই কোয়েশ্চনটা অনেকে করছো যে আমাদের চয়েস কম দেখাচ্ছে, সেটা হচ্ছে তুমি যে অ্যাকর্ডিং ফর্ম ফিল আপের সময় তুমি যেটা দিয়েছিল অপশনসটা, সেই অনুযায়ী কিন্তু এটা এখানে দেখাবে। এবার চয়েস ফিলিং এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। এটা হচ্ছে সেই চয়েস ফিলিং এর ইন্টারফেস, যেখানে দেখো তোমরা দেখে নিতে পারবে। তোমাদের প্রত্যেককে যেটা বলবো যে এখনই কিন্তু কেউ চয়েস লকিং করবে না, তোমাদেরকে যেটা করতে হবে এখন ফিল করবে। চয়েস লকিং এর জন্য যে ডেডলাইন দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে। এখানে একটা ফিল্টার রয়েছে দেখো, যেখানে তোমরা সমস্ত ইনস্টিটিউট, অল ইনস্টিটিউট টাইপ, প্রথমে আমি তোমাদেরকে বলবো প্রত্যেককে দেখো এখানে স্টেট গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করবে। তারপরে অল ইনস্টিটিউট, গভর্নমেন্টের অল ইনস্টিটিউট এবং অল প্রোগ্রামস, নাকি শুধুমাত্র তুমি জিএনএম চাইছো সেটা তোমাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি কেউ জিএনএম চাও তাহলে জিএনএম সিলেক্ট করবে এবং অল প্রোগ্রামে সিলেক্ট করবে। এই ফিল্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদেরকে যেটা বলবো দিয়ে দেখো তোমরা এখানে এই ফিল্টার অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে এখানে যেগুলো দেখাবে একদম শুধুমাত্র দেখো এখানে আমি অল প্রোগ্রাম দিয়েছি, তো জিএনএম এএনএম যত গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একদম লিস্ট ওয়াইজ দেখাচ্ছে। এবার তুমি যখন কোনো একটা কলেজকে ধরো অ্যাড করতে চাইছো, সাপোজ এক্ষেত্রে আমি প্রথমে অ্যাড করতে চাইছি ধরো যে এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাকে আমি অ্যাড করতে চাইছি। তো এই অ্যাড অপশনটাতে ক্লিক করব। দেখো এখানে অ্যাড অপশনটা তুমি যে ক্লিক করলাম এখানে আবার রাইট সাইডে চলে এলো। এখানে এসে দেখো এখানে চয়েস নাম্বার দেখাচ্ছে 1। এবার দেখো তুমি আরেকটা অপশনকে সাপোজ আমি এখানে চুজ করলাম, ধরো এখানে আমি আরেকটা চুজ করছি যে
নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল। আচ্ছা আমি ধরো এখানে অন্য যে কোনো একটা চুজ করলাম, এসএসকেএম হসপিটালটাকে চুজ করছি, এটা চুজ করলাম। এবার চুজ করা হলো, দেখো এটা তোমার হয়ে গেল চয়েস নাম্বার 2। এবার প্রত্যেককে যেটা বলবো যে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলো যখন চুজ করবে সেটা তোমাদের সেলফ প্রায়োরিটি অনুযায়ী সেট করবে, কিন্তু যখন প্রাইভেট কলেজগুলো, আর প্রত্যেককে ম্যাক্সিমাম চয়েস এই যে 139 অ্যাভেলেবল চয়েস রয়েছে, আমি তো প্রত্যেককে বলবো যে 139 চয়েসই তোমরা ফিল করে দাও, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে মিনিমাম দিতে হবে 20টা চয়েস তোমাকে মিনিমাম দিতেই হবে। কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের বলবো ম্যাক্সিমাম চয়েস দেবে, যাতে করে তোমার সিট পাওয়ার প্রবাবিলিটিটাও কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ফিল্টারটা অ্যাপ্লাই করে তোমাদেরকে যেটা বললাম যে ক্ষেত্রে দেখো ডিয়ার ক্যান্ডিডেট ইউ ডান সাম চেঞ্জেস ইন চয়েস এন্ড নট ইয়েট ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস চেঞ্জ ইন চয়েস। এক্ষেত্রে দেখো এটা সেভ করো, টোটাল সেভ চয়েস, এটা তোমাদের সেভড হয়ে গেল, এটা তোমাদের সেভড হয়ে রইলো। এবার হচ্ছে কি তুমি এই চয়েসটাকে সেভ করতে পারবে আবার রিমুভ করতে পারবে। দেখো ধরো তোমার মনে হলো কোন একটা চয়েসকে আমি 2 নম্বরেরটাকে উপরে নিয়ে যাবো, তো সেক্ষেত্রে আপ অপশনটাতে ক্লিক করবে, দেখো এসএসকেএম হসপিটালটা উপরে চলে এলো। এইভাবে তুমি চয়েসগুলোকে আপ ডাউন করতে পারবে। যদি চাও কোন একটা চয়েসকে তুমি একদম রাখতে চাইছো না, তাহলে সেই চয়েসটাকে তুমি এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস চয়েস ওকে করলে এই চয়েসটা কিন্তু তোমার রিমুভ হয়ে যাবে। তো প্রত্যেককে যেটা করবে, তোমাদেরকে গভর্নমেন্ট কলেজগুলো চুজ করার জন্য প্রথমে তোমাকে দেখতে হবে তুমি কি জিএনএম এনএম দুটোতেই অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেই অনুযায়ী এখানে ফিল্টারে স্টেট গভর্নমেন্ট, অল ইনস্টিটিউট, অল প্রোগ্রামে চুজ করবে। যদি অনলি তুমি জিএনএম চাও তাহলে শুধুমাত্র জিএনএম এ চুজ করবে, সেই অ্যাকর্ডিং তোমার অনলি জিএনএম গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু এখানে লেফট সাইডে শো হবে। সেই অনুযায়ী তোমাকে অ্যাড করে এগুলোকে রাইট সাইডে নিয়ে যেতে হবে এবং সেভ করতে হবে। এখনই কিন্তু কেউ কোনোভাবেই চয়েস লকিং করবে না। চয়েস লকিং এর যে ডেডলাইন রয়েছে ঠিক তার আগের দিন তোমরা সেই চয়েস লকিংটা করবে, তার আগে থেকে কেউ করবে না। এবার আসছে যে প্রাইভেট কলেজগুলোকে কিভাবে সিলেক্ট করবে। দেখো সেক্ষেত্রে যেটা বলবো যে প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, অল ইনস্টিটিউট, এখানে শুধুমাত্র যদি জিএনএম চাও জিএনএম এর সমস্ত প্রাইভেট ইনস্টিটিউট এখানে শুরু হয়ে গেছে দেখাতে লেফট সাইডে। এবার 98টা এখানে অ্যাজ পার ক্যান্ডিডেট এখানে শো হচ্ছে, 98টা জিএনএম এর জন্য। এগুলোকে তোমাকে চুজ করতে হবে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি। কিভাবে চুজ করবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে তোমাদের যে ডিটেইলসটা রয়েছে অর্থাৎ ফিস ডিটেইলসটা সেটাকে তোমাদেরকে দেখতে হবে, এবং ফিস ডিটেইলস তোমরা কোথায় পাবে তার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক থাকছে, যেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা প্রাইভেট কলেজের ডিটেইলস ফি স্ট্রাকচার দেখে নিতে পারবে। সেই লিংক এবং সেই ভিডিও লিংক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা প্রত্যেককে সেটা দেখে নাও। সেই অনুযায়ী এগুলোকে সাজাবে এবং তারপরেই তোমরা কিন্তু এগুলোকে চয়েস লকিং করবে, ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস তোমরা দেবে। তো আশা করছি প্রত্যেককে তোমরা এই ডিটেইলসটা বুঝতে পেরেছো, এবং কিছুক্ষণ অন্তর অন্তর এই সেভ বিষয়টা তোমাদের সামনে আসবে, এগুলোকে তোমরা অটোমেটিক সেভ করে নেবে। তো এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের চয়েস ফিলিং রিগার্ডিং এবং ফিস পেমেন্ট কিভাবে চয়েস ফিলিং করবে, টোটাল ইন্টারফেস তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। ভিডিওটা যারা কমপ্লিট দেখলে অবশ্যই পুরো বিষয়টা বুঝতে পেরেছো, কিভাবে তোমরা ফিল্টার অ্যাপ্লাই করবে, কিভাবে চয়েস ফিলিং করবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ, দ্য ওয়ে অফ লার্নিং।